তুমি আমার কাছে যেভাবে প্রিয়, সেরকম ব্রহ্মা, সর্বভূত শঙ্কর, ভ্রাতা শঙ্কর্ষণ, ভার্যা লক্ষ্মী দেবী, এমনকি নিজ স্বরূপও সেইরূপ প্রিয়তম নয়। মানে উদ্ধব ভগবানের কাছে ততটাই প্রিয়, যা ব্রহ্মা, শঙ্কর, শঙ্কর্ষণ, ভার্যা লক্ষ্মী দেবীও বলছেন এতটা প্রিয় নয়। তো সেই ভক্ত আপনার কিরূপ প্রিয়, এই প্রশ্নের উত্তরে বলিতেছেন এখানে লক্ষ্মী দেবী অপেক্ষাও ভক্তের সৌভাগ্য আরো অনেক বেশি। মানে ভগবানের কাছে ভক্ত এতটাই প্রিয়, লক্ষ্মী দেবীর থেকেও আর বলছেন আরো অতীব প্রিয়। লক্ষ্মী দেবী বলছেন, এ অচ্যুত, তোমার যে কর কমলকে ভক্তগণ নিখিল কাম বর্ষী বলিয়া স্তুতি করিয়া থাকেন, যাহা তুমি তাহাদিগকে মস্তকে ধারণ করিয়া থাকো, সেই কর কমল আমার মস্তকে অর্পণ করো। কে? লক্ষ্মী দেবী বলছে। এই জন্য যখন অসুরদের দ্বারা ইন্দ্র রাজ্য যখন অসুরগণ পরাস্ত করে নিয়েছিলেন, অদিতির পুত্রকে দেবতাগণ, আর দিতির পুত্র হলো অসুরগণ। সেই অদিতি এবং দিতির পতিকে, স্বামীর নাম কি? কশ্যপ ঋষি। এই কশ্যপ ঋষি হলো দেবতা এবং অসুরদের কিন্তু পিতা। হিরণ্যকশিপু আদি কিন্তু পিতা হয় কশ্যপ ঋষি। যখন ইন্দ্রির প্রচন্ড মাৎসর্যতা এবং অহংকারের দরুন সেই প্রহ্লাদ মহারাজের নাতি কে? বলি মহারাজ। প্রহ্লাদ মহারাজের নাতি বলি মহারাজ। তো ইন্দ্রিয়দের এতটাই অহংকার, সমস্ত স্বর্গরাজ্য কিন্তু বলি মহারাজ অধিকার করে নিয়েছিলেন। কার অভিশাপে? এই দুর্বাসা দেবীর অভিশাপ। কেন? দুর্বাসা ঋষিকে ভগবান তার প্রসাদী মালা অর্পণ করেছিলেন, আর সেই প্রসাদী মালা কি করলেন? ইন্দ্র দুর্বাসা ঋষির কাছে কলা কৌশল করে সেই প্রসাদী মালা কিন্তু নিয়েছিলেন, আর ইন্দ্র প্রচন্ড অহংকারে সেই প্রসাদী মালা গজর গলায় পরিয়ে দিলেন, মানে হস্তি। আর হস্তি সেটিকে লঙ্ঘভঙ্গ করে দিলেন। সেই প্রসাদী মালা, ভগবানের বিষ্ণুর প্রসাদী মালা, হস্তি কি করলেন? সুর দিয়ে ছিঁড়ে পায়ের তলায় দিয়ে লন্ডভন্ড করলেন। তখন দুর্বাসা দেখলেন, আমি এত মর্যাদা সূচক তোমাকে মালা ধারণ করালাম, আর তুমি সেই অহংকার বশত তুমি মালাটাও একটি পশুর গলায় পরিয়ে দিলে। অতএব যাও, তোমার শ্রী নষ্ট হয়ে যাবে, সমস্ত তোমার ইন্দ্র রাজ্য থেকে তোমার বিচ্যুতি হয়ে যাবে। এই জন্য প্রসাদী মালা, ভগবানের মালা খুব সাবধানতার সহিত আমাদেরকে পরিধান করতে হয়, যেন সেই ফুলটি পায়ে না লাগে। হ্যাঁ, পায়ে না লাগে, অপরাধ হয়ে যাবে। তো ঋষির অভিশাপে বলি মহারাজ কি করলেন? সমস্ত ইন্দ্র রাজ্যকে দখল করলেন বলি মহারাজ। তো অদিতি মাতা ভগবানের কাছে প্রার্থনা করলেন যে আমার পুত্রগণ তো সাম্রাজ্য হারা হয়ে গেল, এখন কি হবে? হ্যাঁ, কার? তাই ভগবানের শরণাপন্ন হলেন, আর সেই অদিতির পুত্র বামন দেব, ভগবান বামন দেব ধরাধামে প্রকটিত হলেন। এই জন্য এখানে আমাদের হিন্দু শাস্ত্র, সনাতনী শাস্ত্রতে অনেকে দেখবেন মাতার কুপুত্র হয়। এটি কিন্তু পুত্রের দোষ নয়, এটি পিতা মাতারই দোষ। ভাগবতে তা বর্ণন করিয়াছেন। যখন দিদি ঋতুস্রাবা
আর দিতি তখন তার স্বামী যে কশ্যপ ঋষি ওনার সঙ্গ চায়, তুমি আমার যে কামনা তুমি পূরণ করো। কি বলছেন? জয় গৌর প্রেমানন্দে। জয় গুরুদেব। হরি হরি বল। গুরুদেব গুরু কৃপা হে কেবল। জয় গুরুদেব। দেখুন, এই জন্য পুত্র যে আমরা অনেক সময় যে পুত্র খারাপ হয় এটিও পিতা মাতার জন্যই হয়। তো দিতি বলছেন যে আমার এখন যে কামনা বাসনা হৃদয়ে জেগেছে তা তুমি এখন পূরণ করো। তাই কশ্যপ ঋষি বলছেন যে এখন সময়টা কিন্তু ভালো নয়, এখন সময়টা ভালো নয়, সন্ধ্যা মুহূর্ত, অতএব তুমি এখন নিজেকে সংযমিত করো। কিন্তু তাই কামনা বাসনা যুক্ত ব্যক্তি সন্তুষ্টি থাকতে পারে না। যাহাদের মধ্যে প্রচন্ড বিষয়ী কামনা আসে তারা নিজেকে স্থির রাখতে পারে না। কিন্তু সেই কশ্যপ ঋষির কথা না শুনে কামনা বাসনা পূরণ হলো। আর যখন গর্ভধারণ করলে তখন কশ্যপ ঋষি বললেন যে তোমার পুত্র কিন্তু অসুরী হবে। কেন? এই গোধূলি লগ্নে, সময়টা খুব খারাপ, গোধূলি লগ্ন। তাই গোধূলি লগ্নে আমাদের সমস্ত, এই জন্য গোধূলি লগ্নে এতে হরিনাম সংকীর্তন কেন করা হয়? ওই সময়টা বলা হয় না, ওই সময়টা যেমন সেই প্রথা অনুযায়ী ওই সময়টা সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়। কি সন্ধ্যাকালীন সন্ধ্যা প্রদীপটা দেওয়া হয়। ওই সময়টা ওই কাজই করতে হয়। কেন? ওই সময়টা বায়ুমণ্ডলে অনেক অশুভ রাশি ঘোরাফেরা করে। এই জন্য সন্ধ্যাকালীন আমাদের সন্ধ্যা আরতি, হ্যাঁ, ভগবানের নাম সংকীর্তন সন্ধ্যাকালীন করা প্রয়োজন, অশুভ কর্ম আদি না করে। তাই সংযমিত না হওয়ার দরুন কিন্তু দিতি মাতার সেখানে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু পুত্র হলো কিন্তু অসুর, এই কামকে সংযমিত না করার দরুন। কিন্তু সেখানে কি কশ্যপ ঋষি পারতেন না যে সেই পুত্র যে অসুর হবেন? সেটা তো কশ্যপ ঋষি জানতেন। তথাপি কেন উনি কি গর্ভে কেন নিধন করলেন না? এই জন্য করলেন না, ভ্রূণহত্যা। ভ্রূণহত্যা মহাপাপ, ভ্রূণহত্যা মহাপাপ। দেখুন শুরু হলো এবার হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, মানে ওখানেও দেখুন ওনার দুইজন স্ত্রী, এবার ভাই ভাই যুদ্ধ। বামনদেব দেখুন বিষ্ণুর সঙ্গে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু আদি সব নিজেদের মধ্যে দ্বন্দ্ব। তাই বলি মহারাজ উনি ত্রিজগতের অধিপতি রাজা বলি মহারাজ, দানবীর বলা হয়, দান করেন প্রচন্ড। তাই সেই স্বর্গরাজককে পরিপূরক ভাবে স্বর্গরাজককে হরণ করার জন্য উনি যজ্ঞ করছেন। এবং সাম্রাজ্যে উনি জানিয়ে দিলেন যে সমস্ত প্রকার ব্রাহ্মণকে আহ্বান করো, যার যেটা বাসনা, যার যেটা চাওয়া আমি সমস্ত কিছু তাদেরকে দান করব। যে যেটা যা কিছু চাইবে ব্রাহ্মণগণ তাই আমি দেব। আর ওই সুযোগে বট ব্রাহ্মণ সেই বামন দেব, বামন অবতার ভগবান বামন রূপে, বট ব্রাহ্মণ রূপে বলি মহারাজের কাছে পৌঁছলেন। এখানে এর প্রমাণ ভগবান এটি দেখাতে চাইছেন যে সংসার এই ত্রিজগতের সমস্ত কিছু আমারই, কিন্তু তার এই সংসারের যে গুণ সম্পূর্ণ প্রকৃতি মায়ার দ্বারা যদি মিথ্যা পরিচয় প্রাপ্ত হয়ে যদি আমরা কেউ বলি আমার এই সমস্ত বস্তু, সেটি ভগবান বরদাস্ত করেন না। এই সংসারের কোনো বস্তু আমারই নয়, সবকিছুই ভগবানেরই। বলি মহারাজের বলছেন হস্ত দান করে করে রেখা দেখা যেত না, এমন দান করত বলি মহারাজের। বলি মহারাজ তখন ভগবানের হাত দেখে বলছে তোমারও হাত কেন আমার মতন মসৃণ? বলেছেন তুমি যা দান করো আমার নিতে নিতেও হাতের রেখা দেখা যাচ্ছে, তুমি দান করছো রেখা দেখা যাচ্ছে না, আর আমার দান নিতে নিতে ওরা রেখা দেখা যাচ্ছে না, এত মানুষ আমাকে দান করে।
তো ব্রাহ্মণ বলি মহারাজ বললেন, হে ব্রাহ্মণ কুমার, তুমি কি চাও? বলছে, আমি তো ব্রাহ্মণ মানুষ, আমার বেশি কোনো প্রয়োজন নেই, আমাকে আপনি ত্রিপাদ ভূমি দিয়ে দিলেই আমি সন্তুষ্টি। বলি মহারাজ এতটাই আত্মগর্বিত যে মানে এই জন্য বিষয়ী অহংকার জীবকে এতটাই বিমোহিত করে রাখে, জীব নিজে জানতে পারে না যে কি করছি, আমরা নিজেকে এতটা বিমোহিত করে রাখে, তার হিতাহিত জ্ঞান থাকে না। তো বলি মহারাজ বলছেন, আপনি কেন সামান্যটুকু, আপনার চরণখানি তো ছোটই, তো আপনি অল্পটুকু মৃত্তিকা জায়গা নিয়ে কি করবেন? আপনি বরং একটু বৃহৎ একটি গ্রাম নিয়ে নিন, একটি অঞ্চল নিয়ে নেন, সেখানে থেকে আপনি গৃহ বানান, আর অনেক সুন্দরী সুন্দরী সমস্ত রকম কন্যা আমাদের সাম্রাজ্য আছে, তাকে বিবাহ করে আপনি সুন্দর সংসার করুন। হ্যাঁ, তো বলি মহারাজ বলছেন, হে রাজা মশাই, আপনি তো জগতের কল্যাণকর হিতকর, তো এখন আপনি যে বলছেন আমাকে বিবাহ করতে, আপনি যে বলছেন আমাকে সাম্রাজ্য নিয়ে ভোগ করতে, আচ্ছা বলুন তো, আপনি যে রাজা, আপনি তো জগতের কল্যাণ চাইবেন, যদি আমি বিবাহ করলাম, তো আমার পূর্বে যদি আমার স্ত্রী মারা যায়, তাহলে আমার শোক হবে কি না? যে হ্যাঁ, তাহলে আপনি কি করে রাজা হয়ে আমার অকল্যাণ চাইছেন? কি আপনি তো রাজা, জগতের কল্যাণ চান, প্রকৃত প্রজাদের কি করে কল্যাণ হবে? তো আপনি আমাকে কি করে সাম্রাজ্য দিয়ে ভোগ করতে বলছেন, যাতে আমি আর কষ্ট পাই? তখন কিন্তু বলি মহারাজ চিন্তন করলে সামান্য কোনো ব্রাহ্মণ নয়, সামান্য কোনো কিছু ব্রাহ্মণ নয়। তখন বলি মহারাজ, ব্রাহ্মণ বললেন যে আমার কিছুই প্রয়োজন, তুমি আমাকে ত্রিপাদ ভূমি দিয়ে দিলেই আমি খুশি, আর আমার বেশি কোনো প্রয়োজন নেই, তুমি কথা দাও। বলি মহারাজ বলছে, তথাস্তু, আমি আপনাকে দেবই, সংকল্পই করলাম, আমি দেবই, ত্রিপাদ ভূমি আপনাকে দেব। আর তখন যে শুক্রাচার্য ছিল, শুক্রাচার্য বলি মহারাজের কানে এসে বলছেন, এ কি করলে তুমি? এ তো সামান্য কোনো ব্রাহ্মণ নয়, তুমি যে সমস্ত ধন সম্পত্তি দিয়ে দিলে, এ সামান্য কোনো ব্রাহ্মণ নয়, সবই হরণ করে নিলে, তো বিষ্ণু, স্বয়ং বিষ্ণু এসেছেন, তো তুমি দিয়ে দিলে কি করে? তোমাকে রাজ্য শাসন করতে হবে, তোমাকে প্রজা দেখতে হবে, তুমি সবকিছু দিয়ে দাও, তাহলে তাদের ভরণ পোষণ করবে কে? তখন বলি মহারাজ বলছেন, এই তো অতি উত্তম, যে আমি যজ্ঞ যার সমর্পিত, যজ্ঞকে যাকে সন্তুষ্টি করার জন্য, যাকে প্রাপ্তি করার জন্য যজ্ঞ করতে স্বয়ং এসে প্রেজেন্ট, তো অতি উত্তম, ওনার বস্তু সমস্ত কিছু আমি ওনাকেই সমর্পণ করতে চাই। তখন শুক্রাচার্য কিন্তু অভিশাপ দিলেন, যাও, তোমার শ্রী ঐশ্বর্য সব নষ্ট হয়ে যাক, তোমার যশ খ্যাতি সব নষ্ট হয়ে যাক, হ্যাঁ, তুমি গুরুর কথা শুনছো না। সেখানে বলি মহারাজ কিন্তু উনি গুরুর কথা সেখানে গ্রহণ করলেন না, এবং শত্রু ব্যক্তির সঙ্গে যদি আমরা কিছু কার্য সিদ্ধিও করতে চাই, শত্রু ব্যক্তিরও কিছু সময় প্রশংসা করতে হয়, কার্য সিদ্ধি করার জন্য শত্রু পক্ষেরও কিছু প্রশংসা করতে হয়। বাহ, যেমন ভগবান ওখানে বলি মহারাজের প্রশংসা করেছেন, আহা, তোমার দাদু ছিল প্রহ্লাদ মহারাজ, ভক্ত ছিলেন খুব, মহিমা, ওনার যশ খ্যাতি জগতে নাম, তার নাতি তুমি, মানে কম ব্যাপার। ওহো, বলি মহারাজ তো তখন গর্বিত হচ্ছে, কি প্রশংসা করছে আমার, জানেন? এরকম প্রশংসা একটি কাক 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 একটি বৃক্ষের ডালে বসে আছেন, একটি মুখে মাংসপিণ্ড নিয়ে। তো নিচ থেকে শিয়াল দেখছেন, শিয়াল দেখছেন যে একটি কাকের মুখে মাংসপিণ্ড আছে। শিয়াল তো আমরা জানি খুব ধূর্ত শিয়াল। শিয়াল চিন্তন করছেন, কি করি আমি কাকটার মুখ থেকে আহারটা নিতেই হবে যে কোনো ভাবে। তখন শিয়াল বলছেন যে তাহলে এই কাকের প্রশংসা করতে হবে আমাকে। শিয়াল তখন প্রথম থেকে প্রশংসা শুরু করলো, হে কাক, তোমার গায়ের রংটি এত ধূসর, এত সুন্দর, তোমার গায়ের রংটি কি বলবো, তার থেকেও অতীব সুন্দর তোমার সেই কা কা আওয়াজখানে।
তোমার আওয়াজটা এত মধুর, শ্রুতি মধুর, সুরেলা, কিন্তু কাক জানে যে আমি দেখতে ভালো নয়, কিন্তু তথাপি প্রশংসা করছে। বলছে তুমি যদি একবার, মানে রিকোয়েস্ট, একবার তুমি যদি তোমার সেই কাক আওয়াজটা আমাকে শোনাও, তাহলে আমার খুব মুগ্ধ হয়ে যাবে, ধন্যাতি ধন্য হয়ে যায়। কাক বলছে তাহলে সত্যি তো মনে হয় আমার কাক আওয়াজটা এতই মধুর। তখন কাক না গর্বে ওনার লোমগুলো ফুলে গেল, ওনার পালকগুলো এত গর্বিত হয়ে যাচ্ছে, বাহ এত তো প্রশংসা করছে আমার, এই জঙ্গলের গভীর জঙ্গলের মধ্যে কেউ একটা প্রশংসা করছে। সত্যি কাক তুমি এত সুন্দর দেখতে, আর তোমার ঠোঁটখানি অপূর্ব। তখন কাক ভাবলেন এত করে বলছে তো একবার তো কাক আর শোনায়। ব্যাস, যেই কাকটি কা কা করলো, তার মুখের মাংসপিণ্ড পড়েই গেল, আর শিয়াল নিয়ে পালিয়ে গেল। আর কাক গভীর জঙ্গলে, যে মূর্খ বোকামির জন্য কাক কাঁদছে, কাকে বলবে এটি বোকামির কথা, কে শুনবে, লোক তো হাসবেই। তো সেরকম ভাবে ভগবান যে চতুর শিরোমণি, ভগবানকে চতুর শিরোমণি বলা হয়। তো ভগবান বলি মহারাজের প্রশংসা করছেন, খুব প্রশংসা। প্রশংসা করলে তো আপনি কিছু না কিছু বস্তু দিবেন, কি? এই জন্য শাস্ত্রী বলছেন কোন ব্যক্তির সঙ্গে কার্য সিদ্ধি করতে গেলে একটু প্রশংসাও করতে হবে। জানি ওনার গুণ নেই, কিন্তু প্রশংসা করবে, তাহলে কাজটা হয়েই যাবে। ব্যাস, কাজ হয়ে যাওয়ার পরে শত্রুকে ব্যাস, হরে কৃষ্ণ। তো ভগবান বলছেন তুমি কার নাতি তুমি জানো তো? প্রহ্লাদ মহারাজ, যার জন্য ভগবান স্বয়ং নৃসিংহদেব প্রকটিত হয়েছিল, তুমি তার নাতি। সত্যি তো তোমার 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 প্রশংসা জগতে পূজ্য, তোমার জগতে প্রশংসা আছে। বলি মহারাজ সংকল্প করলেন, আর যখন সংকল্প করতে যাচ্ছেন, সেই দেখলেন কুণ্ডলের মধ্যে সেখানে শুক্রাচার্য মাছি রূপে ভিতরে ঢুকে গেছে। মানে কমণ্ডলিতে জল পড়লে আচমনটা করবে, সংকল্প করবে। এখন এমনই গুরু, বিষ্ণুকেও সমর্পিত করতে দেবে না। এই জন্য গুরু ন সস্যাৎ স্বজন ন সস্যাৎ দৈবং নতৎসন্ন পতিস্ব সস্যাৎ ন মোচৈত য সমপিত মৃত্যুম। গুরু ন সস্যাৎ, সেই গুরু গুরু নয়, সেই সজ্জন সজ্জন নয়, সেই স্বামীও স্বামী নয়, সেই পিতামাতাও পিতামাতা নয়, সেই দেবতাও দেবতা নয়, যিনি আমার বিষ্ণু ভক্তি প্রদান না করতে পারেন। সেই গুরুরও পূজা গ্রহণ করার অধিকার নেই, সেই দেবতারও বলছেন পূজা গ্রহণ করার অধিকার নেই, যিনি বিষ্ণু ভক্তি প্রদান না করতে পারেন। সেই পতি, সেই স্বামীও স্বামী নয়। দেখুন শুক্রাচার্যকে পরিত্যাগ করে দিলেন বলি মহারাজ। আর যখন সংকল্প হয়ে গেল, ভগবান তো ধীরে ধীরে কি করলেন, প্রথমে পুরো ব্রহ্মাণ্ড, পুরো এ ভূলোক ব্রহ্মাণ্ডকে উনি ওনার চরণ ধীরে ধীরে বিস্তার হইতে থাকলো। ছোট চরণ, কিন্তু বিস্তার হতে পুরো ব্রহ্মাণ্ডকে উনি নিয়ে নিলেন, পুরো ব্রহ্মাণ্ডকে। আর এক চরণ কি করলেন, আর এক চরণ পুরো স্বর্গলোক, স্বর্গলোক পুরো হরণ করে নিলেন। ভূর ভুবস্ব মহ জন তপ সত্য, পুরো স্বর্গলোক পর্যন্ত হরণ করে নিলেন, একবার সত্যলোকে চলে গেলেন। ব্রহ্মা দেখলেন বাবা এই চরণ তো আমার প্রভুরই, হ্যাঁ এই চরণ তো প্রভুরই, শঙ্খ চক্র গদা পদ্ম আদি ধ্বজ আদি সমস্ত চিহ্ন ভগবানের চরণ রয়েছেন। তাই সেখানে ব্রহ্মা কি করলেন, ওনার কমণ্ডলে জল দ্বারা সেই চরণ দৌত করে কমণ্ডলে রেখে দিলেন। আর সেই ভগবানের চরণ নিঃসৃত জল হচ্ছে গঙ্গা, পতিত পাবন গঙ্গা। তখন বলি মহারাজকে বলছেন বলো এবার আর একটি চরণ কোথায় রাখবো আমি? বলছেন প্রভু আর তো আমার নেই, আমার তো আর কোনো কিছুই নেই। আপনি পুরো ব্রহ্মাণ্ড নিয়ে নিলেন, পুরো স্বর্গলোক নিয়ে নিলেন, তো এখন আপনি তো জানেন আমার কিছুই নেই। বলছেন না, তুমি কথা দিয়েছো ত্রিপাদ ভূমি আমাকে দেবে, দিতেই হবে, বলো আর কি আছে তোমার, বলো আর কি আছে। হ্যাঁ, তখন বলি মহারাজের স্ত্রী বৃন্দাবলী, বৃন্দাবলী এসে বলছি আরে তুমি তো বলো তোমার মস্তক আছে তো, হ্যাঁ
তোমার তো আরেকটা বস্তু, তুমি বারবার ভগবান বলছে না তোমার আর কি আছে বলো, আর কি? নিশ্চয়ই তোমার কিছু আছে, তোমার মস্তক তো আছে, মস্তকের মধ্যে ভগবানের চরণটা দাও। ব্যাস, ভগবান কি করলেন, মস্তকে চরণ প্রক্ষালন করে সেই বলি মহারাজকে সুতলে পাঠিয়ে দিলেন। অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, সেই সুতলেই বলি মহারাজকে পাঠিয়ে দিলেন। যেখানে বলি মহারাজ, যেখানে দাতা ছিলেন, গ্রহিতাকে বামন দেব, ভগবান আর এখানে দেখুন বলি মহারাজ সেখানে দ্বারপাল হয়ে গেলেন, বামন দেব সেখানে দ্বারপাল হয়ে গেলেন, উল্টোই হয়ে গেলেন। বামন দেব সেখানে দ্বারপাল হয়ে গেল। দেখুন দেখুন, সুতলে সেখানে বলি মহারাজের সাম্রাজ্য, আর ভগবান বলছে তোমার চিন্তা না, আমি তোমার দ্বারই থাকবো। তাহলে ভগবান কতটা ভক্তবৎসল, করুণাময় ভগবান। তাই ভগবানের চরণ প্রক্ষালন, এই জন্য ভগবান জগতে ওনার চরণের দ্বারা জগতের জীবকে আকর্ষিত করছেন, আনন্দিত বর্ধন করছেন চরণখানি। এই জন্য যখন প্রলয় হয়ে গেল, ভগবান কি করলো, নিজের চরণখানি দেখুন বাল গোপাল রূপ ধারণ করে নিজের চরণখানি মুখের মধ্যে নিচ্ছেন। হ্যাঁ, চরণের কি মাহাত্ম্য ভগবানের, যে চরণ প্রাপ্তি করার জন্য কোটি কোটি ব্রহ্মাণ্ড ব্রহ্মাদি গন্ধর্ব আদি দেবতাগণ ভগবানের বন্দনা করছেন সেই চরণ প্রাপ্তি করার জন্য। তাই এখানে শাস্ত্রী বলছেন যে লক্ষ্মী দেবীও ভগবানকে বলছেন যে প্রভু আপনার মস্তকখানি আমার, আপনার চরণখানি আমার মস্তকে অর্পণ করুন। লক্ষ্মী দেবী ভগবান দুর্বাসাকে বললেন, দুর্বাসা মুনিকে বলছেন ভগবান, হে ব্রাহ্মণ বর, যাহাদের আমি একমাত্র আশ্রয়, সেই সাধুগণ ব্যতীত আমি নিজ স্বরূপগত আনন্দ নিত্য ষড় ঐশ্বর্য সম্পত্তির অভিলাষ করি না। আমি ভগবান ব্রহ্মাকে বলছেন, আমি সাধুগণ ব্যতীত আমার নিজ স্বরূপ আনন্দ আমি প্রাপ্তিও করি না। সাধুগণের দ্বারাই আমি আনন্দ নিজেকে পাই, আমি নিজেকে নিজে আনন্দ অনুভূতি করি না। তাই তো ভগবান দেখুন, মহাপ্রভু আসার পূর্বেও, কৃষ্ণচন্দ্র আসার পূর্বেও, ভগবান কৃষ্ণচন্দ্র যখন অন্তর্ধান লীলা করবেন, দেখুন যখন আসবেন জগতে, যখন আসবেন, যখন এই ধরিত্রী দেবী যখন ব্রহ্মার শরণাপন্ন হলেন, ধরিত্রী দেবী বলছেন, প্রভু এই জগতে অসুরীর ভারসাম্য আমি আর গ্রহণ করতে পারছি না, আপনি আসুন। ব্রহ্মা তখন ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু আপনি প্রকটিত হন। আর ভগবানও তখন ব্রহ্মাকে বললেন, আমি প্রকটিত হব তারপর যুগে। অতএব তোমার সমস্ত ইন্দ্র আদি গন্ধর্বগণ তোমরা দ্বারকা লীলায়, সেখানে দ্বারকা লীলায় সেখানে মহর্ষি স্ত্রী হয়ে তোমার জন্মগ্রহণ করো, আমি যাচ্ছি। তারপরে সমস্ত দেবতাগণ কিন্তু ওখানে এই যে 16,108 সমস্ত কিন্তু দেবতাগণের স্ত্রী আদি, দেবতাগণ আদি, এত ব্রজ লীলায় সমস্ত কিছু ভগবানের পূর্বেই প্রেরিত অংশ। তাই ভগবান সেখানে লীলা করলেন নিজের পরিকর আদি। তাই মহাপ্রভু লীলাও সেই রকম, সমস্ত পরিকর আদি পূর্বে এসেছেন। কেন? মহাপ্রভু লীলাকে পরিপুষ্ট করার জন্য। তাই ভগবান আনন্দময় হইলেও আহ্লাদিনী সার ভক্ত ভগবানকে আনন্দ প্রদান করিয়া থাকেন। সুতরাং ভক্তভাব, ভক্ত ভাবাপেক্ষা কোনো অংশে ন্যূন নাই। অতএব ভক্ত ভগবানের একমাত্র অভিলষিত। ভক্তই কৃষ্ণের প্রিয়তম। কৃষ্ণের সমতা হইতে বড় ভক্তপদ, আত্মা হইতে কৃষ্ণের ভক্ত হই প্রেমাস্পদ। আত্মার থেকেও ভগবানের ভক্ত প্রিয় বলছেন। ভগবান বলছেন, আমি আমার আত্মার থেকেও আমার প্রিয় ভক্ত। আত্মা হইতে কৃষ্ণ ভক্তি বড় পরিমাণে, আত্মার থেকেও ভগবান বলছেন ভক্তরাই আমার প্রিয়। ভগবান বলছেন, হে অর্জুন, ব্রহ্মা শিব লক্ষ্মী এবং আমার সে বিগ্রহ এ সকল আমার তত প্রিয়তম নহে, গোপীগণ আমার যত প্রিয়তম। ব্রহ্মা অর্জুন শিব এনারা যতটা না প্রিয়, গোপীগণ বলছেন আমার আরো বেশি প্রিয় গোপীগণ। তাই গোপীগণ আমার সহিত তোমাদের যে সংযোগ তা বিশুদ্ধ প্রেমময়। গোপীদের যে প্রেম, গোপীদের যে পরিভাষা, আর সেই পরিভাষাই হলো গীত, গোপী গীত। যে পরিভাষা, প্রেমের যে পরিভাষা, সেটি হলো গোপী গীত। এবং তোমরা দুর্জয় গৃহ সংকল ছিন্ন করে আমাকে ভজনা করিয়াছ।
এই জন্য গোপীদেরকে বলছেন যে তোমরা যে স্নেহযুক্ত নাম করেছ, এই নামের কারণে আমাকে যে তোমরা এতটাই ভালোবাসো, তোমাদের ব্রহ্মা সদৃশ যদি তোমাদের পরমায়ু দিই, তথাপিও তোমাদের ঋণ শোধ আমি করতে পারবো না। দেখুন, এই জন্য নাম গ্রহণ করা দুই প্রকার, কেবল নাম গ্রহণ আর স্নেহযুক্ত নাম গ্রহণ। কেবল নাম গ্রহণের দ্বারা বৈকুণ্ঠ প্রাপ্তি হবে ঠিকই, কিন্তু সেবা পাবে না। স্নেহযুক্ত নাম গ্রহণ করলে সাক্ষাৎ মুকুন্দের সেবা প্রাপ্তি করবে। এই জন্য গোপীরাই একমাত্র স্নেহযুক্ত নাম করেছিল। এই জন্য আমাদের স্নেহযুক্ত নাম করতে হবে, কেবল নাম গ্রহণ নয়। কেবল নাম করেই যাচ্ছি আমরা, কেবল নাম গ্রহণের দ্বারা বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে যাবে, কিন্তু সেবা পাবে না। কিন্তু স্নেহযুক্ত নামকরণের দ্বারা ভগবানের সেবা প্রাপ্তি হয়ে যাবে, যা গোপীগণ করেছিলেন। ভগবান দ্বারকায় থাকলেও কি হবে, গোপীদের যে স্নেহযুক্ত ভগবানের প্রতি পুকার, তা কিন্তু ভগবান সেখানে স্থির থাকতে পারে নাই। ভগবান দ্বারকায় স্থির থাকতে পারে নাই, বিচলিত হয়ে যাচ্ছে। কেন? স্নেহযুক্ত নাম করছে যে। এই জন্য যতক্ষণ না সাধক সাধিকাগণ স্নেহযুক্ত নাম না করবে, ভগবান বিচলিত হবে না। আমার সাধন ভজনের দ্বারা ভগবান বিচলিত হয়ে যাবে, ভগবান থাকতে পারবে না। যেমন ধ্রুব মহারাজের ক্ষেত্রে হয়েছে। ধ্রুব মহারাজ কঠোর তপস্যা, ভগবান নিজেকে স্থির থাকতে পারছে না। হ্যাঁ, কি স্থির থাকতে পারছে না, তো ভগবান বললেন নারদ মুনিকে, যাও তুমি দীক্ষা মন্ত্র দাও, তারপর তুমি দর্শন দেব। ধ্রুব মহারাজ অন্তিমে পুরো বলছেন বায়ুমণ্ডলকে গ্রহণ করে নিয়েছেন। ত্রাহিমাম হয়েছে জগতে, বলছেন পশু পক্ষী আদি সমস্ত ত্রাহিমাম ত্রাহিমাম করছেন, অক্সিজেন আর পাচ্ছে না। কি যোগ বল! হ্যাঁ, পুরোপুরি বায়ুমণ্ডলকে শুষে নিয়েছেন, হরণ করে নিয়েছেন বায়ুমণ্ডলকে, এক পায়ের উপরে দাঁড়িয়ে ধ্রুব মহারাজ। ইন্দ্র রাজ্য, ইন্দ্র বলছেন এই মনে হয় আমার সাম্রাজ্য গেলই, এই মনে আমার সাম্রাজ্য গেলই, মনে হয় সাম্রাজ্যটা আমার নিয়েই নেবে, এত যে কঠোর তপস্যা করছেন। কিন্তু ভগবান বলছেন এই ক্ষুদ্র ইন্দ্র রাজ্য আমার ভক্ত চাই না। হ্যাঁ, অন্তবন্তু ফলং তেষাং তদ ভবত্তল্প মেধসাং দেবানো দেব যজ জানতি মদ ভক্ত জানতি মামপি। অন্তবন্তু ফলং তেষাং, এই আমার ভক্তি অল্প ক্ষুদ্র কোনো বস্তু চাই না। হ্যাঁ, অন্তবন্তু ফলং তেষাং, এই কম বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা তারা ইন্দ্র রাজ্য ভোগ করতে চায়। কিন্তু দেবানো দেব যজ জানতি মদ ভক্ত জানতি মামপি, আমার ভক্তরা কিন্তু আমাকেই প্রাপ্তি করে। ভগবান বলে আমার ভক্তরা আমাকেই প্রাপ্তি করে। তাই গোপীবধ রেণু বন্দনা করছেন ভাগবতে, বন্দে নন্দ ব্রজস্ত্রণং পাদ রেণু বিভক্ষণ যাসাং হরিকথো গীতং পুনাতি ভুবনত্রয়ম। উদ্ধবজি বলছেন সেখানে গোপীপদ রেণু প্রাপ্তি করছেন। রেণু, ব্রজের রেণু ধূলিকণা যে দেখছি, এই ধূলিকণা প্রাপ্তি প্রার্থনা করছেন উদ্ধবজি মহারাজ। স্বয়ং ব্রহ্মাও প্রার্থনা করছেন, প্রভু আমি যেই জন্মে, যেই কালে, যেই যুগে আমি ব্রজের কোন ব্রজবাসীদের চরণ রেণু হয়ে জন্মগ্রহণ করতে পারবো, আমি সেই জীবনটা, আমার ব্রহ্ম জীবনটা আমি সার্থক মনে করব, যে সেই যে জীবনে আমি গোপীদের চরণ রেণু হয়ে জন্মগ্রহণ করতে পেরেছি। দেখুন, স্বয়ং ব্রহ্মা বলছেন আমি গোপীদের চরণ রেণু প্রাপ্তি চাই, তাহলে আমার সেই জীবনটা ব্রহ্মজন্ম আমার সার্থক। এই জন্য ভগবান সেই ব্রহ্মার প্রার্থনা শুনে ভগবান, দেখুন ব্রহ্মা কোথায় আছে ব্রজে, ব্রহ্মা এই বর্ষানা ধাম, ব্রহ্মার উপরে অবস্থান করেছে বর্ষানা। আর নন্দীশ্বর মহাদেব নন্দগাঁও, স্বয়ং সেখানে ব্রহ্মা মহাদেব সেখানে অবস্থান করে আছে। নন্দগাঁও মহাদেবের উপরে নন্দীশ্বর পর্বত, আর এদিকে ব্রহ্মা যে বর্ষানা ধাম। তাই নিরপেক্ষং মুনিং শান্তং নির্বীরং সমদর্শনম অনুব্রজামহং নিত্যং পুয়িতং ঘ্রিরেণুভি। আমি ভক্তির চরণধূলির দ্বারা ব্রহ্মাণ্ডকে পবিত্র করিব, এরূপ মনে করিয়া সর্বদা নিষ্কাম পদ রূপাদ মননশীল শান্ত বৈরভাব রহিত সমদর্শী ভক্তির অনুগমন করিয়া থাকি। দেখুন, ভগবান বলেছেন সমদর্শী সাধুর চরণের প্রাপ্তি করতে চান, ভগবান স্বয়ং।
চরণ রেণু সমদর্শী সাধুর। শাস্ত্রী বলছে ভগবানও স্বয়ং বলেছেন সমদর্শী সাধুর সঙ্গ করার জন্য প্রার্থনা করেন। ভগবান ভগবান তাই ভগবান যে সমস্ত ভক্ত প্রেম পাশে ভগবানের পাদ পদ্ম ধারণ করিয়াছেন, ভগবান সেই সকল ভক্তিকে কখনোই ত্যাগ করেন না। যিনি ভগবানের পাদ পদ্মকে ধারণ করেছেন, কোনদিন ভগবান তাদেরকে ত্যাগ করে না। বিসৃজিত হৃদয়ং নজস্ব সাক্ষাৎ বলছেন, প্রেম ভক্তিমানের পরিচয় ভগবান ভক্তির অনুগামী। अस्माकं गुरवो भक्ता भक्तानां गुरवो वयं मद भक्ता যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব। আদি পুরাণে বলছে, হে রাজন, ভক্তগণ আমাদিগের গুরু। अस्माकं गुरवे तक्ता भक्तानां गुरवे वयं, ভক্তরাই আমার গুরু। একদিকে আমরা কীর্তন করছি যে ভুবনে প্রকাশমান গুরু রূপধরি, কে? কৃষ্ণই। আবার কৃষ্ণই বলছেন ভক্তরা আমার গুরু। কৃষ্ণ বলছেন ভক্তই আমার গুরু। अस्माकं गुरवे तक्त भक्तानां गुरुभ्यं मद भक्ता যত্র গচ্ছতি তত্র গচ্ছামি পার্থব। অতএব ভক্তরা সাধু মহাত্মা যারা নিষ্কাম নির্মল সাধু মহাত্মা যারা যারা বিচরণ করেন, আমিও সেখানে বিচরিত, আমিও সেখানে পেছনে পেছনে যাই। কি তাই গোস্বামীগণ দেখুন, গোস্বামীগণ যেখানে যেখানে ভজন করেছেন সেখানে ভগবান প্রকটিত হয়ে গেছেন। কি আমরা কোথায় ভগবান কোথায় ভগবান কোথায় খুঁজবো? ঠিক যদি সাধন নিষ্ঠা যদি আমাদের থাকে, ভগবান এখানে প্রকটিত হয়ে যাবে। नाम बानी जहां श्याम श्यामा तहां, नाम बानी निकट श्याम श्यामा प्रकट। नाम बानी जहां, যেখানেই ভগবানের নাম কীর্তন সেখানে শ্যাম সুন্দর প্রকটিত হয়ে যাবে। শ্যাম শ্যামা তাহাं, নাম বাণী নিকট শ্যাম শ্যামা প্রকট। যেখানে নাম সংকীর্তন সেখানেই বলছেন প্রকটিত হবে শ্যাম সুন্দর। তাই হে রাজন, ভক্তগণ আমাদেরকে গুরু ও আমরা ভক্তগণের গুরু। আমার ভক্তগণ যথাই গমন করেন, আমিও তথাই গমন করি। ভক্তগণ যেখানে যায় ভগবানও সেখানে, আর ভগবান যেখানে ভক্তগণ সেখানে। তাই সুত গোস্বামীজি এখানে বলছেন, যাহাকে জগতের সমস্ত জীবই প্রণতি করে সেই কৃষ্ণ প্রিয় পাণ্ডবগণেরও সারথ্য। হ্যাঁ, যাকে সমস্ত ব্রহ্মাণ্ড যাকে বন্দনা করেন, আর সেই কৃষ্ণ এখন পঞ্চপাণ্ডবের সারথী। কে? সভাপতিত্ব সেবা দেখুন, সেখানে রাজস্ব যজ্ঞের মধ্যে এখানে ভগবান সব থেকে বরং সে পদধৌত মুনি ঋষিদের পদধৌতর কাজটি বেছে নিলেন নাকি? তাহলে ভগবান সবসময় কি কাজটাই পছন্দ করছেন? মুনি ঋষিদের পদধৌত করবেন। ভগবান বলছে এটি আমার দায়িত্ব। হ্যাঁ, সুদামা বিপ্রীর সেখানে চরণ ধৌত করছেন ভগবান। আমরা কল্পনাও করতে পারছি না যে ভগবানের ভক্ত কিরকম। এই জন্য ভক্ত কে কেমন ভজন করে আমরা কিন্তু বহির দৃষ্টিতে ভাবি না, ভাবতে পারবো না। এই জন্য প্রত্যেক ভক্তদের প্রতি আমাদের সম্মান থাকা প্রয়োজন। কে কেমন ভগবানের প্রতি ভজন করছে আমরা জানি না, কিন্তু সেই ভক্তকে যদি আমাদের কোনো কটূক্তি ভাবনা হয়ে যায়, তাহলে আমাদের সাধারণ ভজন নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে আমাদের। কোন ভক্ত কিরকম অনুরাগের সহিত ভগবানের ভজন করেন। তাই যেখানে ভগবান স্বয়ং সুদামা বিপ্রে চরণ ধৌত করছেন, দেখেন মহালক্ষ্মী দেবীও এসে সুদামা বিপ্রে চরণ ধৌত করার জন্য ব্যস্ত। কতটাই ভগবানের প্রিয় ভক্তগণ। তাই সেবা দ্বারপালের ন্যায় নিশিযোগী অসিহস্তি দ্বার রক্ষণ অনুগমনস্থ প্রণাম করিয়াছিলেন। ভক্ত যেমন ভগবানের ভক্তিমান, ভগবানও তেমনি ভক্তিমান। যেমতি সেবকে ভজি কৃষ্ণের চরণে, কৃষ্ণ সেই মতো দাসী ভজন আপনে।
যে মতে সেবক ভজে কৃষ্ণের চরণে কৃষ্ণ সেই মত দাসী ভজেন আপনে তথাপি ভক্তং ভজতে মহেশ্বর বলছেন সম অহং সর্বভূতেষু নমে দোষস্তি নমে প্রিয় যে ভজন্তি তোমাং ভক্ত মহিতে তেষু চাপম্মহম। ভগবান বলছেন আমি সর্বভূতের প্রতি সমভাবাপন্ন আমি প্রত্যেক ভক্তের প্রতি, কিন্তু আমার কেউ দেশ নাই ও প্রিয় নাই। সম অহং সর্বভূতেষু নমে দোষস্তি নমে প্রিয় যে ভজন্তি তোমাং ভক্তা মহিতে তেষু চাপম্মহম। বলছেন আমার সমান কেউ, আমি সকলের প্রতি সমদর্শী, কেউ আমার প্রিয় নহে আর কেউ আমার দেশেরও পাত্র নয়, কিন্তু যিনি আমাকে ভক্তিপূর্বক ভজন করেন তিনি আমাতে আসক্ত, আমিও তাহাতে আসক্ত। কিন্তু যিনি আমাকে ভক্তিপূর্বক ভজন করবেন আমি তার প্রতি আসক্তি আছে আর সেও আমার প্রতি আসক্তি আছে, না হলে আমি সকলের প্রতি সমদর্শী। কি এই জন্য একজন পিতা 5 জন পুত্রের প্রতি কিন্তু সমদর্শিতা থাকে না। হ্যাঁ থাকে, পরিচয় দেয় যে আমার 5 জন আমার পুত্র, কিন্তু যে কোনো একটা পুত্রকে সম্পত্তি বেশি দিবেই, দেয় কিনা? দিবি, কিন্তু 5 জন ওনারই পুত্র, 5 জন ওনারই পুত্র, কিন্তু যে কোনো একটা পুত্রকে কিন্তু দেখবেন পিতামাতা সম্পত্তি বেশি দেবেনই দেবেন। কেন দেবেন? নিশ্চয়ই তার প্রতি, তার পিতামাতার প্রতি কেউ স্নেহভাজন আছেন, তাই ভগবানও তাকে বেশি প্রীতি করেন, তাই দিয়েছেন। তাই ভগবানও তেমনি বলছেন আমি প্রত্যেকের কাছে সমভাবাপন্ন, কেউ আমার দেশের পাত্র নয়, কেউ আমার প্রিয় নয়, কিন্তু আবার বলছেন যিনি আমার নিষ্ঠার সহিত আমার ভজন করে আমি তার প্রতি আসক্তি আর সেও আমার প্রতি আসক্তি সম্পন্ন। কিন্তু ভক্তির পবিত্রতা সম্বন্ধে ভগবান বলিতেছেন যে আমার রূপ গুণ লীলা পরিকর আদি মনন পর ভক্ত এত পবিত্র যে অপবিত্রকে পরম পবিত্রকারী। আমার ভক্তগণ সর্বক্ষণ এতটাই ভগবান আমার নাম গুণকীর্তন করে যে সে অপবিত্রকে পরম পবিত্র করে দেয়। আমার ভক্তগণ অপবিত্রকে পবিত্র করে দিচ্ছে, আমি তাহার স্পর্শে আমার অন্তর্বর্তী ব্রহ্মাণ্ড সমূহ সহ নিজেকে পবিত্র করি। আর ভগবান বলছেন আমি সেই ভক্তের সঙ্গে দ্বারা আমিও পবিত্র হয়ে যাই, হ্যাঁ পবিত্র হয়ে যাই। তবে প্রভু তার হাত ধরি লইয়া গেল। দেখুন সনাতন গোস্বামী প্রভুকে মহাপ্রভু স্পর্শ করছেন কিরকম, আর সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুকে স্পর্শ করতে দিচ্ছে না। প্রভু না আমাকে স্পর্শ করবেন না প্রভু, হ্যাঁ। মহাপ্রভু বলছেন কি বললেন, তোমার দেহ মর নিজে ধন, তুমি মরে করিয়াছো আত্মসমর্পণ। হলে হবে না, চোখে মুখে জল নিয়ে আস নাকি, ঘুমাতে নাই। মোহরু রসিকা ভুবি ভাবুকা। শাস্ত্রে বলছেন কতকাল তুমি ভগবানের কথা শ্রবণ করবে, হ্যাঁ কতদিন, যতদিন না পর্যন্ত ভগবত প্রাপ্তি না হচ্ছে। মোহর রসিক ভুবি ভাবুকা, মোহর পান করতে বলছেন হরি কথা, না হলে সংসার ক্লেশ থেকে আপনি যেতেই পারবেন না। যতটুকু সময় আপনি শ্রবণ করতে চাইছেন আপনার সারাদিনের কর্মব্যস্ততা আপনাকে নিঝুম করে দেবে, ক্লান্ত করে দেবে আপনাকে। কি এ তো হওয়া স্বাভাবিক, কিন্তু তথাপিও ক্লান্ত পথচারী, হ্যাঁ ক্লান্ত পথচারী জানে যে কোথাও যদি আমি একটু শীতল হাওয়া পাই, সেখানে একটু শান্ত হয়ে বসি, আমি একটু শান্ত হয়ে, আর ভালো লাগে না, কিন্তু তথাপি তার অভিযানে তাকে পৌঁছাতে হবে। তার ঘুম এলেও সে ঘুমাবে না, কেন? তার অতি অল্প সময়ের মধ্যে তার অভিযান তাকে সম্পূর্ণ করতে হবে। এই জন্য যতই আমাদের ক্লান্তি হোক না কেন, এই ক্লান্তির কারণ আমাদের মূল নয়, এই ক্লান্তি থেকে সারা জীবনের জন্য নিবৃত্তি হওয়ার জন্য আমাদেরকে হরিভজন করতেই হবে। এই জন্য মোহরু রসিকা ভুবি ভাবুকা, যে কতদিন আমাদের ভগবানের কথা শুনতে হবে, ততদিনই শুনবো যতদিন না ভগবান বিষ্ণুকে প্রাপ্তি না হচ্ছে, তত কাল এসে শুনতে হবে। ভগবানের কথা শুনতে হবে বাবা। তাই ভগবান বলছেন
ভক্তগণ সর্বদা আমার নাম কীর্তন করছে, অতএব তার তো পবিত্রই। এখন আমিও সেই ভক্তের সঙ্গের দ্বারা আমিও পবিত্র হতে চাই। কেন সর্বদা আমার নাম করছে সে, আমিও পবিত্র হব। হ্যাঁ, তাই সনাতন গোস্বামী প্রভুকে মহাপ্রভু আলিঙ্গন করে বলছেন, তবে প্রভু তার হাত ধরি লইয়া গেলাম, পিণ্ডার উপরে আপন আপন পাশ বসাইল, শ্রীহস্তি করেন তার অঙ্গ সমার্জন, তেহ কহি মোর প্রভু না করো স্পর্শন। প্রভু সনাতন গোস্বামী বাবা আমাকে স্পর্শ করেন না প্রভু, আমি অস্পৃশ্য, আমি ম্লেচ্ছদের আন্ডারে কাজ করেছি, আমি অস্পৃশ্য, আমাকে স্পর্শ করেন না আপনি। প্রভু কই তোমা স্পর্শী আত্ম পবিত্রিতে আহা, তোমাকে স্পর্শ করে আমি আমার আত্ম পবিত্র হব। হ্যাঁ, ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড শোধিতে আহা, তোমার যা ভক্তি, সেই ভক্তির দ্বারা তুমি ব্রহ্মাণ্ডকেও শোধিত করে দেবে, পবিত্র করে দেবে। তোমার যা ভক্তি, অজিত ভগবান ভক্তি দ্বারাই জিত হন, ভক্তি স্থানেই তার প্রভাব। ভক্তি যোগে ভীষ্ম তোমা জিনিল সমরে, ভক্তি যোগে যশোদায় বাঁধিল তোমারে। হ্যাঁ, ভক্তির দ্বারাই ভীষ্ম আপনাকে পেল। এই জন্য ভক্তি এত মহিমা। ভক্তি চাই আমাদের, শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি চাই, শুদ্ধ ভক্তি। ভক্তি যোগে ভীষ্ম তোমা জিনিল সমরে, ভক্তি যোগে যশোদায় বাঁধিল তোমারে, ভক্তি যোগে তোমারে বেচিল সত্যভামা। হ্যাঁ, সত্যভামা। ভক্তি বসে তুমি কাঁদে কইলে গোপরামা, অনন্ত ব্রহ্মাণ্ড কোটি বহে যারে মনে, সে তুমি সিদাম গোপ বহিলায় আপনে। হ্যাঁ, অনন্ত ব্রহ্মাণ্ড লোক যেখানে আপনাকে বহন করে রাখে, মস্তকে রাখার চেষ্টা করে, আর আপনি সেখানে গোপলীলাতে সেখানে শ্রীদাম সুদামকে মস্তকে নিয়ে বইছেন। হ্যাঁ, ব্রজলীলাতে যখন কৃষ্ণ পরাস্ত হয়ে যাচ্ছেন, হ্যাঁ, এমন খেলাধুলা করছেন যে যেই হারবে তার স্কন্ধে তারা বসবে। এখন কৃষ্ণ ইচ্ছা করে হেরে যাচ্ছেন, কেন? আনন্দ দেওয়ার জন্য জগতের ভক্তকে। দেখো, ভগবান ব্রজলীলাতে নিজেই ভুলে যাচ্ছেন যে উনি ভগবান। হ্যাঁ, আর ব্রজলীলাতে ব্রজবাসীদের, ব্রজাঙ্গনাদের, গোপীদের এতটাই মাধুর্য প্রেম, সখ্য ভাব, বাৎসল্য প্রেম এতটাই বেশি, ভগবান যত মহান মহান চমৎকারিতে কাজ দেখাচ্ছেন, তথাপিও তারা জানে যে আমারই গোপাল, আমারই কৃষ্ণ, আমার সখা। ভগবান সেখানে কালীয় দমন করলো, তথাপি গোপীদের বলছে তো আমারই লোক, আমার তো কৃষ্ণ। এত মহান মহান কার্য করছেন, সেখানে 7 দিন ব্যাপী গিরিরাজ ধারণ করলেন, তথাপি দেখুন ব্রজবাসীর কৃষ্ণকে ঈশ্বর রূপে দেখে নাই, এ তো আমারই কৃষ্ণ। নন্দ মহারাজ বলছে আমারই তো পুত্র। 7 দিন ব্যাপী সেখানে গিরিরাজকে ধারণ করেছেন। সেখানে ব্রজবাস, সেখানে মধুমঙ্গল সুদাম সখা বলছে, হে কানহা তুমি খালো, 7 দিন তো তুমি কিছু খাও নাই, তো ধরো আমারও তোমার গিরিরাজকে ধারণ করে রাখবো, আমরা একটু ধরে রেখেছি, তুমি সেই সুযোগে একটু খেয়ে নাও। আমার একটু লাঠি টাঠি দিয়ে ধরে রেখেছি গিরিরাজকে, তুমি একটু সেবা করে নাও। দেখুন কিরকম প্রেম, সখ্যভাব। মানে ভগবান দেখছে যে আমি এখানে এত ঐশ্বর্য কর্ম দেখাচ্ছি, তথাপি ওরা ভগবানই মানছে না আমাকে। মানে এতটাই সখ্যভাব, বাৎসল্য প্রেম, মধুর প্রেম এতটাই প্রগাঢ়, যেখানে ভগবানের ঐশ্বরিক ভাবনাও তাদের কাছে প্রকাশিত হচ্ছে না। যশোমতী মায়ের কাছে থোড়ি ভগবান এত এত সুন্দর সুন্দর লীলা করেছে, তথাপি যশোমতী মা জানে আমারই পুত্র। উদ্ধবজি মহারাজ যখন বলছেন, যখন ব্রজলীলায় ব্যাখ্যা করেছেন, যখন যশোমতী মা যে যখন কৃষ্ণ চলে এলেন, যখন উদ্ধবজিকে পাঠালেন ভগবান, যখন দেখলেন গোকুলেই বলেছে নন্দ মহারাজেরা কোনো রন্ধনই হচ্ছে না, সেখানে উনুন রান্নাঘরে যেমন ছিল তেমনি পড়ে রয়েছে, যশোমতী মার রন্ধনই করেন না। হ্যাঁ, আর এতটাই বাৎসল্য প্রেম, যশোমতী প্রায় অন্ধ সদৃশ হয়ে গেছে কৃষ্ণের প্রেমে। আর অশ্রু নির্গত হয়ে বলছেন সমুদ্রের ন্যায় জল প্রবাহিত হচ্ছে গোকুল থেকে, এতটাই প্রেম, বাৎসল্য প্রেম। আর উদ্ধবজি মহারাজ যখন যশোমতী মাকে প্রণাম করলেন, হে মাতে, আমি উদ্ধব,
তখন যশোমতী মা বলছে, ধীরে ধীরে, বেশি জোরে কথা বলো না, আমার গোপাল এখনো বিশ্রাম করছে, জেগে যাবে, উঠে পড়বে। এখন কিভাবে বাৎসল্য প্রেম! উদ্ধবজি মহারাজ দেখেই অবাক হয়ে গেছে, জ্ঞান সেখানেই খতম। উনি যে জ্ঞানী ভক্ত, সেই জ্ঞান সেখানে নষ্ট হয়ে গেছে। বলছি, জ্ঞান তো আমার তুচ্ছ দেখছি, এখানে এ কি প্রেম! হ্যাঁ, নন্দ মহারাজ বলছেন উদ্ধবজিকে যে কৃষ্ণ কৃষ্ণ কি আমাদের কথা জিজ্ঞাসা করে তোমাকে? কৃষ্ণ কি ব্রজবাসীদের কথা জিজ্ঞাসা করে? কৃষ্ণ কি ব্রজাঙ্গনাদের কথা জিজ্ঞাসা করে? কৃষ্ণের কি তার যশোমতী মায়ের কথা মনে আছে কৃষ্ণের? একবার তুমি কৃষ্ণকে আসতে বলো, আমাদের তো বৃদ্ধ হয়ে গেছে, আমাদের কৃষ্ণের যে গোপালের যে সমস্ত রকম স্বর্ণ অলঙ্কার আদি আমরা কি করব? এগুলো কৃষ্ণেরই অধিকার। তো ভগবানকে সেই সমস্ত অলঙ্কার আদি নিয়ে যেতে বলো, আমাদের তো বৃদ্ধ হয়ে গেছে আমরা। দেখুন কিভাবে বাৎসল্য প্রেম, ব্রজদের প্রেম। আর কেনই বা ভগবান সেই প্রেমের দ্বারা বশীভূত হবে না? এত প্রেম। যশোমতী মাকে বোঝাচ্ছেন, আপনারা কেন ক্রন্দন করছেন? কৃষ্ণ সেখানে রাজ কার্যের জন্য খুব ব্যস্ত, এখন দ্বারকার রাজা। উনি তো ভগবান, উনি তো পরব্রহ্ম। পরব্রহ্ম তো সমস্ত জীবের মধ্যে অবস্থান করে আছেন। আপনারা কেন কৃষ্ণকে নিজ পুত্র মনে করছেন? উনি তো পরব্রহ্ম, কৃষ্ণ। যশোমতী মা ভাবছেন, হায় আমি কি করলাম! একদিকে আমি পুত্রকেও হারালাম, আর একদিকে পরব্রহ্ম ভগবানকেও হারালাম। এতদিন জানতাম কৃষ্ণ আমার পুত্র, এখন তুমি বলছো ভগবান, তাহলে আমি দুজনকেই হারালাম। দেখুন কি প্রেম! হ্যাঁ, এই জন্য ভগবান যতই যে কথা দেন না কেন, শাস্ত্রী বলেছেন ভগবান কিন্তু গোপীদের কাছে পরাস্ত হয়ে গেছে। গোপীদের কাছে ভগবান পরাস্ত হয়ে গেছে, কোনো কিছু ওনাদের কাছে চলবে না। প্রেম এতটাই বিশুদ্ধ প্রেম। গোপী প্রেম যেন জম্বনাদ হয়ে প্রেম, সেই প্রেম নির্লোকে না হয়। এই প্রেম, বিশুদ্ধ প্রেম, এই সংসারে কারোরই হবে না। আর যার হয় যোগ, তার না হয় বিয়োগ। হ্যাঁ, কারোর যদি যোগ হয়ে যায় না, তাদের প্রেমের সঙ্গে তার আর বিয়োগ হবে না। আর যার বিয়োগ হবে, তার আর সে প্রাণী আর বাঁচবে না। এই জন্য গোপীদের তাই হয়েছে। তাই শুধু তাই নয়, ভক্তির রস পাত্রে ভক্তির পরিশোধ করিতে না পারে ভগবান নিজেকে ঋণী মনে করেন। ভক্তির যে এতটাই ভক্তি ভক্তের, ভগবান বলছে আমি নিজেই ঋণী হয়ে যাই, আমি নিজেই পরিশোধ করতে পারি না ভক্তের ঋণ, কি করে আমি শোধ করবো? হ্যাঁ, নিজেই ঋণী হয়ে যান ভগবান। ভক্তি ব্যতীত কেহ কোনো উপায় ভগবানকে লাভ করিতে পারে না। আবার সেই ভক্তিপাত্র ভক্তির চরণ ধুলি গ্রহণ ব্যতীত ভক্তি লাভের দ্বিতীয় উপায়ও নাই। বলছেন ভক্তি ব্যতীত কোনো উপায় ভগবানকে লাভ করবে না। আবার সেই ভক্তিপাত্র ভক্তির চরণ ধুলি গ্রহণ ব্যতীত আবার ভক্তি হবে না। তাই ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ তিন সাধনের বল, নাকি?